ওটা 3 ইডিয়টস বই দেখেছিস? 3 ইডিয়টস। হ্যাঁ, রেঞ্চো যখন ওকে বার করে দিল ক্লাস থেকে, হ্যাঁ, আবার এসে ঘুরে এসে বলছে, কি ঘুরে এসে বললো না, কি বকলি বসে হ্যাঁ বুক নিবে, ইংলিশে ছিল তো সহজে বললো না, একটু অন্যরকম করে হ্যাঁ মানে পুরো করে দিল, ডিটেলসও বললো সবকিছু, হ্যাঁ যা যা আছে হ্যাঁ। সবকিছুকে পুরো বললো। তারপর মাস্টার কি বলছে, আরে कहना क्या चाहते हो, তো কি বলছে, বুকস স্যার বুকস। তো কোশ্চেনটা এটা ওই রকমই আছে, কি বলতে চাইছে বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। 9 নম্বর প্রশ্নে কি বলেছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ। তাহলে ধরতে হবে, তাহলে ধরে নিচ্ছি, ধরি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের আরে হাতি চলছে না রে ভাই, বীজ আলফা, সমীকরণের বীজ ধরে নিলাম হ্যাঁ। আলফা, একটি বীজ ধরে নিয়েছি আলফা, অপর বীজ কি পেয়ে যাবো, অতএব অপর বীজ কি হবে, দ্বিগুণ বলেছে না, তাহলে অপর বীজ দ্বিগুণ দ্বিগুণ মানে কি, আলফা এর দ্বিগুণ, হ্যাঁ 2 আলফা হয়ে গেল, হ্যাঁ হলো? একটা বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজ কি হবে, 2 আলফা। হ্যাঁ, এবার বলেছি এখান থেকে আমাদের কি প্রমাণ করতে, 2b স্কয়ার ইকুয়াল টু 9ac, এটাই তো, হ্যাঁ এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে আলফা আর 2 আলফা দিয়ে দিয়েছে, দুটো বিট আছে, একটা আলফা অপরটা 2 আলফা। তাহলে কি জানি, আলফা প্লাস 2 আলফা মানে দুটি বীজের যোগফল, যোগফল কি হয়, সমান সমান দিব, দিলাম। হ্যাঁ পরীক্ষায় আসলে একদম সেম এইভাবে লিখবি, এখানে বিটাও থাকতে পারে, আলফা এর জায়গায় কি থাকতে পারে, বিটা, ওটা অন্য কোশ্চেনে হবে। কিন্তু যখন আমরা দুটা বীজ পাবো, দুটা বীজকে যোগ করব, আর দুটা বীজের যোগফল হয় মাইনাস লাগাবো, মাইনাস লাগালাম, এখানে চিহ্নটা দিয়ে দিবি, বাইরের চিহ্ন, এখানে কি লিখবি বল, এখানে এক্স এর সহগ কত আছে, bx এক্স এর সহগ কি আছে, বি, b b বি কি বলা আছে, প্লাস বলা, তো শুধু বি হয়ে গেল। নিচে এক্স স্কয়ার এর সহগ কি আছে, এ, বলে ই হয়ে গেল, বুঝতে পারলি? এবার আলফা প্লাস 2 আলফা মিলে 3 আলফা হয়ে গেল, হ্যাঁ এখানে মাইনাস বি বাই এ, এখান থেকে আলফা ইকুয়াল টু কি হয়ে যাবে, এই যে 3 এখানে গুণ আকারে আছে, ডান দিকে গেলে ভাগ আকারে হবে, মাইনাস বি বাই 3, এটা 1 নাম্বার নাম দিয়ে দিলাম, সমীকরণ দিয়ে দিলাম, 1 নাম্বার দিয়ে দিয়েছি। এটা শুনে হয়ে গেল আবার দুটি বীজের যোগফল পেয়ে গেছি, দুটি বীজের কি পেয়েছি, যোগফল। হ্যাঁ এবার দুটি বীজের কি বার করবো রে, গুণফল, আলফা ইনটু 2 আলফা, দুটি বীজের গুণফল কি হয়, বাই দিলাম, কি লিখবো, ধ্রুবক পদ কত আছে এখানে, c সি, নিচে কি দিব, এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ, a এ মানে সহগ দিয়ে মনে রাখবি, হ্যাঁ, হ্যাঁ এক্স স্কয়ারের সহগ। এবার এখানে 2 ইনটু আলফা ইনটু আলফা মিলে কি হয়ে যাবে, 2 আলফা স্কয়ার ইকুয়াল টু সি বাই এ, সি বাই এ হয়ে গেল। আলফা এর ভ্যালু কত পেয়েছিলাম, মাইনাস বি বাই 3a, তাহলে এখানে বসিয়ে দিয়ে মাইনাস বি বাই 3a পুরোটা হোল স্কয়ার ইকুয়াল টু সি বাই এ, এখানে কি লিখবি, 1 নং হতে পায়, ঠিক আছে। 2 হয়ে গেল মাইনাস এর স্কয়ার প্লাস বি এর স্কয়ার, বি স্কয়ার, হ্যাঁ, নিচে 3 এর স্কয়ার 9, এর স্কয়ার, এ স্কয়ার ইকুয়াল টু সি বাই এ, এখান থেকে কি পেয়ে যাবো, 2b স্কয়ার হয়ে গেল উপরে, নিচে কি আছে 9, এ স্কয়ার আছে, 3 এর স্কয়ার 9, এ স্কয়ার হয় না, হাতি চলছে না রে, 9 এ স্কয়ার হয়ে গেল, 9 এ স্কয়ার পুরোটা গুণ হবে সি এর সঙ্গে, তাহলে কত হবে, 9 এ স্কয়ার ইনটু সি, আর নিচে কি আছে, এ আছে, এ, আর এখানে এ স্কয়ার কাটা যাবে, কারণ সবটা কি আকারে আছে, গুণ আকারে আছে, তাই উপর নিচে কাটতে পারবো, কাটলাম, কি পেয়ে গেলাম এখানে 9 এ সি, একটা এ কেটে গেল তো, নিচে একটা এ ছিল, উপরে এ, দুটা এ ছিল, এ স্কয়ার বাই এ আছে মানে কি, এ ইনটু এ বাই এ আছে, এ কেটে গেল তো বাঁচলো কি, এ বাঁচলো না, তাহলে 2b স্কয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম 9ac, এখানে কি লিখবি, প্রমাণিত হয়ে গেল হয়ে গেল, কোথায় হালকা ছিল, বুঝতে পারলি? বুঝে গেছি কথা। 11 নম্বর দেখলি প্রশ্ন দেখে কি মনে হচ্ছে,
কি বলতে চাইছো? এই সমীকরণের বীজ সমীকরণের বীজগুলির হ্যাঁ। বর্গ। বর্গ। কি বলেছে? বর্গ। যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করি। তুই খেয়াল করছি কিছু এইসব হ্যাঁ। কোশ্চিন থেকে হ্যাঁ মনে হচ্ছে না? ওটা 3 ইডিয়টস বই দেখেছিস? 3 ইডিয়টস। হ্যাঁ হ্যাঁ, রেঞ্চো যখন ওকে বার করে দিল ক্লাস থেকে, হ্যাঁ। হ্যাঁ, আবার এসে ঘুরে এসে বলছি, হ্যাঁ কি ঘুরে এসে বললো না, হ্যাঁ কি বকলি আছে হ্যাঁ বুক নিবে, হ্যাঁ ইংলিশে ছিল তো সহজে বললো না, একটু অন্যরকম করে হ্যাঁ মানে পুরো ই করে দিল, ডিটেলসও বললো সবকিছু, হ্যাঁ সে যা যা আছে হ্যাঁ। সবকিছুকে পুরো বললো। তারপর মাস্টার কি বলছে, আরে कहना क्या चाहते हो, তো কি বলছে, বুকস স্যার বুকস। তো কোশ্চেনটা এটা ওই রকমই আছে, হুম। কি বলতে চাইছে বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কোশ্চেনটা বলতে চাইছে যে আমরা যেটা সমীকরণ লিখেছি উপরে, যেটা দেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, হ্যাঁ। এই সমীকরণের আগে আমাদের দুটি বীজ বার করতে হবে। হুম। তো বীজ তো দেওয়া নেই, হ্যাঁ। তাহলে ধরতে হবে। ধরে নিচ্ছি, ধরি এই কোশ্চেনটা ওই র্যাঞ্চো যেটা কাজ করছিল না হ্যাঁ। ওর মতোই আছে। ধরি প্রদত্ত মানে যেটা দিয়েছি হ্যাঁ দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যথাক্রমে, এখানে যথাক্রমে লিখে নিবি হুম আলফা এবং বিটা। হুম ধরে নিলাম একটা আলফা ধরলাম, হুম। একটা বিটা ধরলাম। হ্যাঁ এখন একটু আগে করলি, হুম। যে সমীকরণের দুটি বীজ থাকে, হুম একটা আলফা ওপরটা বিটা, এটা এখান থেকে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজ দ্বয়ের যোগফল বার করতে হবে। পারি। পারি কি পারি না? হ্যাঁ তাহলে আলফা প্লাস বিটা বার করবো, আলফা প্লাস বিটা এটা মানে কি হয়, মাইনাস লাগায়, হুম বাই লাগায়, লাগিয়ে দিলাম। আলফা প্লাস বিটা মানে এক্স এর সহগ, এক্স এর সহগ কিছু আছে কি এখানে? দেখছ হবে কিছু নেই মানে কি এক, হ্যাঁ কিছু নেই মানে কি এক, বুঝলি? হুম ও বেচালার আছে রে, হুম ওর কোনো বিয়ে হয়নি, এক্স এর বিয়ে হয়েছে কি? না আছে? কেউ নেই, তাই এক হয়ে গেল। হুম। হলো, এক্স স্কোয়ার এর সহগ কেউ আছে? না এও বেচালার আছে, এক। ওর নিচে এক, হ্যাঁ অর্থাৎ এক্স স্কোয়ার এর সহগ লিখি, এক্স এর সহগ লিখি এখানে, হ্যাঁ। আর নিচে এক্স এক্স স্কোয়ার সহগ। হ্যাঁ তো মাইনাস এক বাই এক মানে কত? মাইনাস এক। এক হলো, হ্যাঁ তারপরে আবার আমরা কি লিখি, এবং দিয়ে বীজ দ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা। হ্যাঁ কি লিখি, দুর্বক পদ, দুর্বক পদ কত আছে এখানে? এক। এক বুঝতে পারলি? হুম। নিচে কি লিখি, এক্স স্কোয়ার এর সহগ কত আছে? এক। এক তো এক বাই এক মানে কত? এক। এক। হয়ে গেল। হুম এবার কি বলেছে কোশ্চিনে, বলেছে ওই বুকস এর কথা বলেছিল না, বুকস নিব বুকস নিব, তো আমরাও ভেঙে দিচ্ছি, আমরাও ঠিক আছে ভেঙে দিচ্ছি। আচ্ছা তুই বলতে চাইছিস, বুঝে গেছি, তুই বলতে চাইছিস কি দুটা বীজ নিয়েছিস তুই, হ্যাঁ এই সমীকরণের তুই দুটা বীজ নিয়েছিস, হ্যাঁ। একটা আলফা নিয়েছিস একটা বিটা নিয়েছিস। আবার বলছিস কি আচ্ছা যে আলফা নিয়েছিলাম ওকে বর্গ করে দিচ্ছি, ও করে দিলাম, আমরাও আলফা স্কোয়ার হয়ে গেল। আচ্ছা যেটা বিটা নিয়েছিলাম ওকে বর্গ করে দিচ্ছি, তো বিটা স্কোয়ার হয়ে গেল। ও বলেছে এই সমীকরণের দুটি বীজ, একটা আলফা একটা বিটা, ওদের বর্গ করো, করে দিলাম বর্গ। আর বর্গ করে আলফা প্লাস বিটা বর্গ করে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার পেলাম। এদের আবার যোগফল করব, হ্যাঁ এদের আবার গুণফল করব, হুম। আর সেখান থেকে একটি সমীকরণ গঠন করব। এটা তো বলেছে। আমরাও কম আছি, বুঝলে? তো এখানে কি লিখবি, যে সমীকরণের, হ্যাঁ যে এখানে আমি পুরোটা লিখে দিচ্ছি তাহলে, হ্যাঁ যে সমীকরণের বীজ দ্বয় আলফা স্কোয়ার তারপর স্কোয়ার বিটা স্কোয়ার, যেহেতু বলে দিয়েছে হ্যাঁ কোশ্চিনে বলে দিয়েছে কি বর্গ করবো, তো যে সমীকরণের বীজ দ্বয় আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, সেই সমীকরণটি হচ্ছে, আর পুরোটা লিখলাম না, বুঝতে পারলি? হুম। সেই সমীকরণটি হচ্ছে কি হচ্ছে, হুম। তো সমীকরণের সূত্র কি হয়, এক্স স্কোয়ার লিখবো, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস এখানে বীজ দ্বয়ের যোগফল ইনটু এক্স, তারপরে প্লাস দিয়ে বীজ দ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, হুম। অর্থাৎ এই সমীকরণটি পাবো, এই সমীকরণটি পাবো। এবার এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু পুট করতে হবে, আর এখানে আলফা স্কোয়ার ইনটু বিটা স্কোয়ারের ভ্যালু পুট করতে হবে, তবেই আমরা নির্ণেয় সমীকরণ পাবো। বুঝতে পারলি? হুম। তাহলে এই দুটা বার করতে হবে।
হ্যাঁ করতে হবে তো, হুম। বার করছি। আবার এখানে এরকম তীর চিহ্ন দিয়ে লিখবি না, না বুঝতে পারলি? এটা লিখে দিয়েছি, যে সমীকরণের বীজ দ্বয় আলফা স্কয়ার বিটা স্কয়ার, সেই সমীকরণটি হচ্ছে, বুঝতে পারছিস তো? হুম। কি বার করবো? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, Minus, বীজ দ্বয়ের যোগফল। হুম। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এক কথায় কি আছে? এ স্কয়ার প্লাস B বি স্কয়ার। এর সূত্র কি হয়? এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, এটা সূত্র। হ্যাঁ তো এ আর বি এর জায়গায় আলফা প্লাস বিটা আছে, এই আলফা আর বিটা আছে, করে দিলাম ওইভাবে। আলফা প্লাস বিটা কত পেয়েছিস? মাইনাস 1 পেয়েছিস, Minus, দেখ। হ্যাঁ তাহলে মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা ইনটু বিটা কত পেয়েছিস? 1 পেয়েছিস, এক পেয়েছি এটাও মাইনাস 1 এর স্কয়ার 1, এক 2 1 কে 2, তাহলে 1 থেকে 2 বাদ কত হবে? 1 হবে। কিন্তু কোন চিহ্ন হবে? কোন চিহ্ন হবে? প্লাস বলা চিহ্ন হবে নাকি মাইনাস বলা চিহ্ন হবে? কোনটা বড়? মাইনাস বলা মাইনাস বলা, কারণ 2 বড় আছে, হ্যাঁ। 2 এর আগে মাইনাস আছে, আর বিয়োগ করছি তাই ওইটা লিখি। হুম। হয়ে গেছে? এবার তারপরে কি বার করব? আলফা স্কয়ার বিটা স্কয়ার, হুম। আলফা স্কয়ার বিটা স্কয়ার। আলফা স্কয়ার বিটা স্কয়ার কে করতে পারি আলফা বিটা তার হোল স্কয়ার, হুম। করতে পারি। হুম। ইকুয়াল টু আলফা ইনটু বিটা কত পেয়েছি রে? এস পেয়েছি না? হ্যাঁ তাহলে এ তার হোল স্কয়ার মানে কত রে? 1 পেয়ে গেলাম না সবকিছু। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এর ভ্যালু পেয়ে গেলাম -1, আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার এর ভ্যালু পেয়ে গেলাম 1। এবার লিখবো নির্ণয় সমীকরণ। আর এখানে যেহেতু পাশে আমাদের কি লিখতে হবে রে? নির্ণয় সমীকরণ। না, এখানে পাশে এই জিনিসটা লিখতে হবে, লিখতে হবে যেহেতু দিয়ে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস 1, আর এখানেও পাশে লিখতে হবে যেহেতু দিয়ে আলফা ইনটু বিটা ইকুয়াল টু a। এবার কি লিখবে এখানে? নির্ণয় সমীকরণ। কি লিখবে? নির্ণয় সমীকরণ। হুম। যে সমীকরণ আমরা তৈরি করেছিলাম ওখানে ভ্যালু গুলো পুট করব, তো -1 হয়ে গেল। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের ভ্যালু কত আছে? -1 না, হুম। ইনটু x প্লাস কত পেয়েছি? 1 পেয়েছি না, হুম। ইকুয়াল টু 0। নিচে করছি, হুম। জায়গা আছে? না দিতে পারছি। এখানে করছি না বলে হ্যাঁ x স্কয়ার হুম। মাইনাস মাইনাসে প্লাস, হুম। আর 1 কে x দিয়ে গুণ করলে কি হয় রে? এক 1 কে x দিয়ে গুণ করলে x হয়। এক্স হয় হ্যাঁ, এই কেন বলছিস? মানে মাইনাস ইকুয়াল টু 0। 0 দেখতো এ বেচারা ছিল, তোকে ও কি করে দিল? বেচারারই করে দিল। হ্যাঁ একই গঠন হলো না? হুম। সমীকরণটা একই পেলাম, হ্যাঁ। x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। সেম সমীকরণ পেলাম, x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু হুম। 0। সেম সেম হয়ে গেছে। বুঝা গেছে? আচ্ছা সেই কোশ্চেন হতে পারছি সেই সমীকরণ নির্ণয় করতে হবে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে না?